হ্যালো এভরিওয়ান, আজ শুভ জন্মাষ্টমী। তো আজ যে কারণে মার স্কুল ছুটি ছিল, তো মা ভাবলো অন্যবার তো আমার স্কুল ছুটি থাকে না, আমি বিশেষ কিছু করতে পারি না, তো এবার যেহেতু ছুটি আছে তাই একটু তালের বড়া বানানো যাক। তো যে কারণে আজকে সকাল সকাল আমাদের তালের বড়া বানানোর প্রস্তুতি পর্ব ছিল। তো যাই হোক, নারকেল কিনে আনা হয়েছিল, তো সেই নারকেল মা একা একা ছাড়ালো। বেশ কিছুটা টাইম লাগলো নারকেল ছাড়াতে। নারকেল ছাড়িয়ে অবশ্য আমরা ছোবাগুলোকে কিন্তু সাবধানে রেখেছিলাম, তার কারণ প্রত্যেকদিন ধুনো জ্বালাতে প্রচুর ছোবা লাগে। আর অনলাইনে যে সমস্ত ছোবা কিনতে পাওয়া যায় সেগুলো না অ্যাকচুয়াল ঠিক মতন জ্বলে না, তো যে কারণে ভাবলাম এই ছোবাগুলো নষ্ট না করে ছোবাগুলোকে রেখে দেওয়া যাক জ্বালাতে, আর বাকি যে কোকোপিট ছিল সেটা ব্যবহার করব আমার বাগানে। এরপর আমরা চলে গেলাম রান্নাঘরে। মা নারকেলটা ভাঙলো, নারকেলের জলটা ফেলে দিয়েছিল, তার কারণ নারকেলটা বেশ বড় হয়ে গেছিলো, আর এই বড় নারকেলের জল খেতে খুব একটা ভালো লাগে না। ফেলে দিয়ে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেওয়া হলো। তো আর কি বলি, এরপরে সত্যি একটা ঘটনাই তোমাদের সাথে শেয়ার করি। বাবা এনেছিল দুটো তাল, তো একটা তাল আমি আর মা ভাবলাম ছাড়াবো বলে নিলাম, আর একটা তাল ছিল, তো সেই তালটা তোমাদেরকে আর ভিডিওটা আমি শেয়ার করছি না, সে তালটা একদম পচে গিয়েছিল। নতুন তাল এনেছে গতকালে, তাই এই একটা তালের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাল ছাড়িয়ে নেওয়ার পর তালের বীজ কিন্তু আমরা, মানে তালের যে আঁকি বা বীজ, এটাকে কিন্তু আমরা ফেলে দিইনি। আমরা এটাকে ভিডিওতে দেখাচ্ছি না, বাট আমরা ঘরের এক পাশে মাটিতে এটা ফেলে রেখেছিলাম, যাতে এটা তাল শাঁস হয়, যেটা আগামীতে লক্ষ্মী পুজোতে পুজোর প্রসাদ হিসাবে আমরা ব্যবহার করি। তো এই তাল মা খুব যত্ন করে ছাড়িয়ে নিয়েছিল। বেশ অনেকটাই টাইম লেগেছিল, যেই জন্য তোমাদেরকে এটা ফার্স্ট করে দেখালাম। এরপর তালটাকে ভালো করে মা ছেঁকে নিয়েছিল। একটা গামছার সাহায্যে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যাতে আঁশগুলো না থাকে। তালের বড়ায় অনেক সময় আঁশ থেকে যায়, তো যেটা খেতে খুব একটা ভালো লাগে না, আর দাঁতের মধ্যে ঢুকে যায়, তো যে কারণে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়েছিল এইভাবে একটা পরিষ্কার গামছার মাধ্যমে। এবার ভালো করে মা তালটাকে জাল দিয়ে নিল। তাল জাল দেওয়া কিন্তু বেশ কঠিন কাজ, তোমরা কি বলো? আমার তো বেশ কঠিন লেগেছে। তো আমি তো একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, ফোন ঘাটছিলাম একটু আর কি। তো মা কাজের জন্য একটু ফ্রিজে কিছু একটা আনতে গিয়েছিল, সেই সময়ের মধ্যে উঠলে অনেকটা পড়ে গেছিলো। এবার আমরা তালের সাথে এই জিনিস কাটা মিশিয়ে নিয়েছি, কি কি সেটা ডিটেলসে মা বলবে তোমাদেরকে। তাল গুলে নিলাম। তালগুলার মধ্যে প্রথমে নারকেল দিলাম, এরপরে সুজি দিলাম, এবার মৌরি ছড়িয়ে দিলাম, এরপরে ময়দা দিলাম। অনেকে ইচ্ছে করলে চালের গুঁড়ো দিতে পারে। দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য। ভালো করে মাখবো।
এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর আর কি গরম গরম তালের বড়া প্রথমটা গোপালের জন্য প্রথমেই তুলে রাখা হয়েছিল। তো সেই তালের বড়া আমি স্নান করে গোপালকে নিবেদন করলাম। তো পুরো পুজোর ভিডিওটা তো করা সম্ভব হয় না, তার কারণ ভিডিও করতে বসলে পুজোয় আমার মন থাকে না। আমি বলছি না অন্য কারোর থাকে না, হয়তো বাকিদের থাকে, কিন্তু আমার থাকে না, মনোসংযোগ ভীষণ নষ্ট হয়। তো যে কারণে পুজো হয়ে যাওয়ার পর আমি কিছুটা ভিডিও করেছিলাম। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, কি ধরনের ব্লগ দেখতে চাও, সেগুলো অবশ্যই কমেন্টসে জানিও। আর আমাকে সাজেস্ট করো, যারা অলরেডি ব্লগিং চ্যানেল যাদের আছে তারা অবশ্যই আমাকে সাজেস্ট করো যে কি করলে চ্যানেলটা আরও বেশি গ্রো হবে, আরও ভালো কাজ করা যাবে। তো অবশ্যই তোমরা সেটা আমাকে জানাতে পারো, অবশ্যই জানিও, সেটা আমার জন্য হেল্পই হবে। তো আর কি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকের জন্য এতটাই, সবাই ভালো থেকো, বাই বাই।